ওয়াদুদ কতক্ষণ লাগবে? আরে তাড়াতাড়ি করো, ব্যাংকে যেতে হবে তো। ব্যাগ দেবো মানে? স্বামীকে কার সাথে কথা বলছো? আমি হাজির করে। আজকে তোর পরিচয় লাগবে না, লাগবে শুধু তোর টাকার ব্যাগ। আরে ওর হাত দিয়ে তো রক্ত পড়ছে। এটা সমস্যা নাই, গরিব মানুষ তো 2 দিন পরে জোড়া লেগে দেবো। আরে নামটা কি বাবা? সাহেব। আমি যেমন সাহেব, স্টাইলও তেমন সাহেব। তো কোথায় থাকো? সত্যি বলতে স্যার, নিজের বলে কোনো ঠিকানা নাই। বলছো তুমি? এত বড় বিপদ হয়েছিল তোমার? বাবা, তোমার কিছু হয়নি তো? আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আর একজন আমাকে রক্ষা করেছে। আমাদের পুরনো ড্রাইভারকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে নতুন ড্রাইভার নিয়োগ করেছি তোমার জন্য। এক মিনিট বাবা, মানে ইন্টারভিউ ছাড়াই তুমি আমার জন্য ড্রাইভার নিয়োগ দিয়ে দিয়েছো? কে সে? সাহেব আসসালামু আলাইকুম। আর ইউ সিরিয়াস পাপা? এই লোকটা আমার ড্রাইভার হবে? এই লোকটাকে দেখে না ড্রাইভার মনে হচ্ছে না, তো হচ্ছে জঙ্গল থেকে উঠে আসছে। আজ থেকে সাহেব তোমার ড্রাইভার। তোমার যেখানে যেতে হয় সাহেবকে নিয়েই যেতে হবে। ফকির সাহেব, এই মডেলের গাড়ি কি প্রথম দেখছো জীবনে? এই গাড়ি কিন্তু অনেক দামি, পর্দার। এই গাড়ি যদি একটা আচর পরে 6 বছরে বেতনের টাকা দিয়ে কিন্তু এই গাড়ির দাম শোধ হবে না। একদম সাবধানে। গাড়ি চালানো কোত্থেকে শিখছো? ইউটিউব দেখে নাকি? ম্যাডাম, সামনে তো পুলিশ, গাড়ির কাগজপত্র তো আজকে আনি নাই, বাসায় রেখে চলে আসছি, কি করবো এখন? হোয়াট মিনিটের মধ্যে তুমি যদি প্রবলেম সলভ করতে না পারো তাহলে তোমার চাকরি শেষ। এটা কেন ম্যাডাম? আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করেন না। সবসময় কাগজপত্র সাথেই থাকে, আজকে বাসায় রেখে চলে এসেছে স্যার, কাগজপত্র আনিনি। কাগজপত্র বাসায় রেখে আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, যাই হোক মামলা হবে। রানা সাহেব, আরে গাড়ি জারি হোক, এটা মামলা হয়ে যাবে। পুলিশকে ঘুষ দিচ্ছেন, এক্ষুনি আপনার মামলা হয়ে যাবে। রানা সাহেব, আপনি গাড়ি নিয়ে আসেন তো। স্যার আপনি না, আমি যদি জানতাম এটা আপনার গাড়ি তাহলে তো অনেক আগে ছেড়ে দিতাম। স্যার প্লিজ আপনি যান। স্যার তো উপরে যাও, আমার ম্যাডামের গিফট বক্সটা ফালা গেছে তো, এটা একটু দিয়ামো স্যার। তোমার ঢুকতে পারে না, এটা নামি দামি রেস্টুরেন্ট, অন্য জায়গায় যাও, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। ফোন দেন। এই মিয়া, তুমি আর কাজ শিখাচ্ছ? আমি 10 বছর ধরে চাকরি করি, জানো আমার মতো লোক কত দেখছি আমি। এটা যাও। তারা বুঝতে পারিনি। এই তুমি জানো উনি কে? তোমার সাথে কত খারাপ ব্যবহার করছো? স্যার আমার ভুলে গেছি স্যার। চুপ! আরে একটা কথাও না, তুমি ওনাকে ধাক্কা দিছো, তোমার চাকরি আজকেই শেষ। স্যার তুই আসলে কে রে? আমি আবার কে স্যার? আমি তো আমি। পুলিশ দেখলে তোরে সারবো, রেস্টুরেন্টের মালিক তোরে সারবো। কি আমার তো সন্দেহ লাগতেছে। সাহেব কি আমাদের সঙ্গে যাবে? হ্যাঁ, সাহেব যাবে আমাদের সাথে, কিন্তু কেন? অ্যাটলিস্ট আমাদের অফিসের মধ্যে ঢুকিও না। চৌধুরী গ্রুপ বাংলাদেশের অনেক বড় কোম্পানিগুলোর মধ্যে একটি। তারা যদি দেখে আমাদের বাসার ড্রাইভার এরকম পোশাক পরে অফিসের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা কি ভাববে? এই প্রজেক্টের জন্য আমি এত প্রস্তুতি নিলাম, আর এখন কিছুই হলো না। আপনি এই অফিসের সামনে? ও মাই গড! যদি আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, আমি কখনোই ডিলটা ক্যান্সেল করতাম না। এখনই ডিলটা ফাইনাল করলাম। আপনার এই কোম্পানিতে এত গুরুত্বপূর্ণ মানুষ সম্পৃক্ত, আমাকে আগে বলেননি কেন? আগে জানালে ডিলটা আমি আগেই ফাইনাল করে ফেলতাম। আচ্ছা, চৌধুরী গ্রুপ অফ কোম্পানি আমাদের সাথে ডিলটা ক্যান্সেল করে দিবে। যেই তোমার সাথে দেখা হলো সেই তাদের মতামত চেঞ্জ। এই মুরব্বী মানুষের একটাই সমস্যা, এই পোলাপান দেখলে জ্ঞান দিতে আসে। খুবই মানুষ সাথে তোমরা এরকম আচরণ করতেছো? এতক্ষণ মুখে বললাম আমার কথা ভালো লাগলো না, তাই না? এখন হয়তো দেখি মুরব্বীর মতোই বেদব। মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করো, মাফ। কি হয়েছে তোদের? তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? এরা না আমাদের ডিস্টার্ব করতেছে। দেখো, তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও, আমি পুলিশে কল করবো। ডাকবা? ডাকো, পুলিশ আমার ঘোড়ার ডিম করবো। বস, আমাদের ভুলে গেছে, মাফ করে দেন। আমরা এই এলাকায় আর ঢুকবো না, কোনো মায়ের দিকে তাকাবো না, নাকি খদ্দে। তুমি সাহেবকে দেখে এত ভয় পাও কেন? ওকে দেখেই হাঁটু করে বসে পড়লে কেন? আপনারা হয়তো জানেন না, উনি কোনো সাধারণ মানুষ না, উনি অনেক বড় কেউ, অনেক বড়।